একটা সময় ছিল যখন কবিতা লেখা মানে ছিল এক কাপ চা, নিঃসঙ্গ বিকেল আর হৃদয়ের গভীর অনুভূতি থেকে জন্ম নেওয়ার শব্দ। কিন্তু আজ তুমি একটা লাইন লেখো আর চ্যাটজিপিটি তোমার হয়ে কবিতা লিখে দিচ্ছে, তাও আবার জীবনানন্দ দাশের ছন্দে। প্রশ্ন জাগে, এটাই কি সাহিত্যের ভবিষ্যৎ? এটাই কি নতুন বাংলা সাহিত্য? আজ আমরা আলোচনা করব কেমনভাবে এআই, বিশেষ করে চ্যাটজিপিটি, বাংলা সাহিত্য জগতে প্রবেশ করেছে, কি এর সম্ভাবনা আর কোথায় লুকিয়ে আছে বিপদ। বাংলা শিক্ষক ইউটিউব চ্যানেলে সকলকে আবার স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার বিষয় চ্যাটজিপিটি ও বাংলা সাহিত্য। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে সাহিত্যিক। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলায় যাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমন এক প্রযুক্তি যা মানুষের ভাষা, অনুভব ও চিন্তাভাবনাকে বিশ্লেষণ করতে পারে। চ্যাটজিপিটি বা গুগল জেমিনাই এর মতো মডেলগুলো লক্ষ লক্ষ বাংলা কবিতা, গল্প, প্রবন্ধ পড়ে এবং শেখে, তারপর নতুন কিছু তৈরি করে। যেমন তুমি যদি বলো একটা কবিতা লেখো যেখানে আছে প্রেম, বর্ষা আর হারানোর কোনো চিঠি, এআই সঙ্গে সঙ্গে ছন্দে লিখে দেবে আর তুমি সেটা পোস্ট করে দিতে পারো নিজের নামে। এই ক্ষমতা যেমন আকর্ষণীয় তেমনি ভয়ঙ্করও বটে। আজকের দিনে অনেক লেখক, ইউটিউবার, এমনকি স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও সাহিত্য চর্চায় এআই ব্যবহার করছে। চলো দেখি এআই তাহলে কি করতে পারে। এআই কবিতা লিখতে পারে, তাও আবার ছন্দ মিলিয়ে। গল্পের প্লট সাজাতে পারে, রবীন্দ্রনাথ বা জীবনানন্দের স্টাইলে অনুকরণ করতে পারে। বিভিন্ন বানান, ব্যাকরণ সংশোধন করতে পারে, অনুবাদ করতে পারে ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি বা আরও অন্যান্য ভাষায়। উদাহরণ হিসাবে বলা যায়, অসীম প্রেম এই শিরোনামে একটি কবিতা লেখো, আর সঙ্গে সঙ্গে চ্যাটজিপিটির একটি কবিতা লিখে দেয়। আবার একটি গল্প লেখা, রক্তাক্ত স্বাধীনতা, এই গল্পটি এআই দিয়ে গঠিত হতে পারে এবং পরে সম্পাদনা করে প্রকাশও হতে পারে। তবে প্রশ্ন হলো, এই সাহিত্য কি আমাদের অন্তর থেকে এসেছে? সেগমেন্ট 3, মানুষ বনাম যন্ত্র, সাহিত্যিক আত্মার লড়াই। চলো একটু ভাবি, সাহিত্য কি কেবল শব্দের খেলা, নাকি অনুভব, অভিজ্ঞতা ও আত্মার প্রকাশ? একজন কবি যখন লেখেন, তার জীবনের অভিজ্ঞতা, প্রেমে হারানোর যন্ত্রণা, সমাজের প্রতি ক্ষোভ সব উঠে আসে তার শব্দের পেছনে। কিন্তু এআই, তার আছে শুধু তথ্য, পরিসংখ্যান, অন্যের লেখা দেখে শেখা। তাহলে কি এআই সত্যিই সাহিত্যিক হতে পারে? এর পেছনে দুটি দৃষ্টিভঙ্গি কাজ করে। যারা এআই এর পক্ষে যুক্তি দেন তারা বলেন এআই লেখককে সাহায্য করে, আবার নতুন লেখকদের জন্য সহায়কও বটে। ভাষায় বিকাশে সাহায্য করে, আবার অনুপ্রেরণাও দেয়। যারা এআই বিরোধী তারা বিপক্ষে যুক্তি দিয়ে বলেন এআই এর লেখায় আত্মার স্পর্শ থাকে না, এখানে মৌলিকত্বের অভাব থাকে, সাহিত্যিক নিজের দায়িত্ব ভুলে যায় এবং সাহিত্য কেবল কন্টেন্টে পরিণত হয়। সেগমেন্ট 4, সাহিত্য কি ডিজিটাল হতে পারে? আমরা আজ এমন এক যুগে বাস করছি যেখানে সাহিত্য কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, ডিজিটাল সাহিত্যও এখন খুবই জনপ্রিয়। ফেসবুক, ইনস্টাগ্রামে এআই দিয়ে লেখা পোস্ট, চ্যাটজিপিটির লেখা দিয়ে রিল বানানো, এআই দিয়ে লেখা কবিতার ইভেন্ট,
সাহিত্য যেন এক প্রকার প্রযুক্তির প্রোডাক্ট হয়ে যাচ্ছে। এটা কি সাহিত্যকে গণমাধ্যমে জনপ্রিয় করবে, নাকি তার গভীরতাকে খুঁজে হারাবে? সেগমেন্ট 5, এর ভবিষ্যৎ কেমন? ভবিষ্যতের বাংলা সাহিত্য হতে পারে দুই রকমের। এক, মানবিক সাহিত্য, যেখানে মানুষই থাকবে লেখার কেন্দ্রে, এআই কেবল হবে সহায়ক মাত্র। 2, মেশিন সাহিত্য, যেখানে এআই নিজেই লিখবে, পাঠক পড়বে আর মানুষ শুধু দর্শক থাকবে। এখন প্রশ্ন জাগে, এখন আমরা কোন পথে যাব? এটা নির্ভর করছে আমাদের উপর। তবে ভবিষ্যতের বইয়ে লেখক তালিকায় হয়তো লেখা থাকবে রচনায় অমুক মুখার্জি ও চ্যাট জিপিটি, অমুক চক্রবর্তী ও চ্যাট জিপিটি। এটা শুনতেই কেমন লাগছে, তাই না? বাস্তবে পরিণত হলে কি হবে ভেবে দেখো তো একবার। তুমি কি ভাবো এআই দিয়ে লেখা সাহিত্য কি সত্যিকারের সাহিত্য, নাকি আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি আমাদের লেখনী শক্তি? কমেন্টে জানাও তোমার মতামত। তোমার লেখা কি কখনো চ্যাট জিপিটি ব্যবহার করে তৈরি? যদি তৈরি করে থাকো তাহলে এখানে শেয়ার করতে পারো। বন্ধুরা, আজকের এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমার বন্ধুদের সঙ্গে এই ভিডিও শেয়ার করো যারা সাহিত্য ভালোবাসে, লেখালেখি করে আর ভাবছে ভবিষ্যতের সাহিত্য কেমন হবে।